হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আবার হাজির হলাম অ্যানাদার একটি ব্র্যান্ড নিউ টপিক নিয়ে। তো আজকে ভিডিওর টপিক টোটালি ডিফারেন্ট। তো আমরা ভালোভাবে খেয়াল করে যদি দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের বাংলাদেশে প্রায় 70% পুরুষেরই ম্যান বুবসের সমস্যা দেখা দেয়। এই সমস্যাটা দিন দিন বেড়েই চলেছে। এর কারণ কি এবং ম্যান বুবসের সমস্যা কীভাবে দূর করা যায় তাই নিয়ে আজকে এই ভিডিওতে আমরা ডিটেলস ডিসকাস করবো। সো অবশ্যই বরাবর মতো আজকে ভিডিওটিও ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে। সো উইদাউট ওয়েস্টিং টাইম, লেটস স্টার্ট দ্য ভিডিও। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, দিস ইজ জ্যাটেজে ফ্রম জ্যাটেজে ফিটনেস। তো আমরা ভালোভাবে যদি খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পাবো আমাদের বাংলাদেশের প্রায় 70% পুরুষেরই ম্যান বুবসের সমস্যা দেখা দিচ্ছে। এটা আমি নিজের মতো করে বানিয়ে বলছি না, রিসার্চ চালালোকে বলছি। আপনি যদি ভালোভাবে খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাবেন আপনার আশেপাশের প্রায় 70% পুরুষেরই ম্যান বুবসের সমস্যা দেখা দিচ্ছে, কারো কম কারো বেশি। এর মেইন যে কারণ সেটা হচ্ছে ব্যাড লাইফস্টাইল। এই ব্যাড লাইফস্টাইলের কারণে কিন্তু এই সমস্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে। এবং এর মধ্যে সবথেকে অন্যতম যে জিনিসটা সেটা হচ্ছে ফুড, ব্যাড ফুড, জাঙ্ক ফুড। এই ব্যাড ফুড, জাঙ্ক ফুড খাওয়ার ফলে কিন্তু আমাদের হরমোন ইমব্যালেন্সের মতো প্রবলেম দেখা দিচ্ছে। আর এই হরমোন ইমব্যালেন্সের প্রবলেমের কারণে আমাদের পুরুষের টেস্টোস্টেরন হরমোন ডিক্রিজ হচ্ছে এবং অ্যাস্ট্রোজেন হরমোন ইনক্রিজ হচ্ছে। আর এর ফলেই কিন্তু ম্যান বুবসের সমস্যা দিন দিন বেড়েই যাচ্ছে। সেকেন্ড রিজন, আপনি যদি অতিরিক্ত টেনশন করেন, ডিপ্রেশনে পড়ে যান তাহলে কিন্তু 100% আপনার ম্যান বুবসের সমস্যা বৃদ্ধি পাবে বা দেখা দিবে। আমরা যদি আমাদের বাংলাদেশের লাইফস্টাইল ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাবো আমরা প্রায় সকলেই কোনো না কোনো টেনশনে পড়ে আসি, অতিরিক্ত টেনশনে পড়ে আসি, নানান ধরনের ডিপ্রেশন। স্পেশালি এই কোভিড-19-এর কারণে আমরা অনেকে ডিপ্রেশনে পড়ে আসি। আর এর ফলে কিন্তু আমাদের অ্যাস্ট্রোজেন হরমোন বৃদ্ধি পাচ্ছে এবং টেস্টোস্টেরন হরমোন ডিক্রিজ হচ্ছে। আমাদের পুরুষের বডিতে যদি টেস্টোস্টেরন হরমোন ডিক্রিজ হয় তাহলে কিন্তু মহাবিপদ। প্রথমত আপনার দেখা যাবে যে ম্যান বুবসের সমস্যা দেখা দিবে, সেক্সুয়াল অনেক প্রবলেম দেখা দিবে, বডিতে ফ্যাট গেইন হয়ে যাবে। তো আমাদের ডিপ্রেশনটাকে কাটিয়ে তুলতে হবে, টেনশন মুক্ত হতে হবে। এবং তার সাথে অবশ্যই কিন্তু প্রথম যে কারণটা বললাম, ফুড, ভালো ফুড সিলেক্ট করতে হবে, হেলদি ফুড খেতে হবে। থার্ড রিজন হচ্ছে অতিরিক্ত স্মোক করা বা অ্যালকোহল নেওয়া। অতিরিক্ত স্মোক করলে বা অ্যালকোহল করলে বা যে কোনো নেশা জাতীয় দ্রব্য যদি আপনি সেবন করেন তাহলে কিন্তু আপনার বডিতে 100% টেস্টোস্টেরন হরমোন ডিক্রিজ হবে। আর বরাবর মতো আবার বলছি, টেস্টোস্টেরন হরমোন ডিক্রিজ হলে কিন্তু ম্যান বুবসের সমস্যা দিন দিন বাড়বে। আর আমাদের বাংলাদেশের অবস্থা যদি আমরা এখন ভালোভাবে খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে প্রায় ম্যাক্সিমাম পুরুষই এখন কোনো না কোনো নেশার সাথে আসক্ত। আর এর ফলে কিন্তু ম্যান বুবসের সমস্যা দিন দিন কমন হয়ে দাঁড়াচ্ছে। তো আপনারা যদি চান যে আপনাদের এই প্রবলেমটাকে সলভ করতে তাহলে আপনাদের এই জিনিসটা অ্যাভয়েড করতে হবে। কোন জিনিসটা ভালোভাবে বুঝতে পেরেছেন আশা করি। ফোর্থ রিজন হচ্ছে প্লাস্টিক। প্লাস্টিক কিন্তু আমরা হিউজ পরিমাণে ব্যবহার করি। আর এই প্লাস্টিক কিন্তু পুরুষের বডিতে টেস্টোস্টেরন হরমোনটাকে কমাতে হেল্প করে আর অ্যাস্ট্রোজেন হরমোনটাকে বৃদ্ধি করতে হেল্প করে। তো আমাদের প্লাস্টিকটাকে অ্যাভয়েড করতে হবে। আমি জানি বললেই অ্যাভয়েড করা পসিবল না, কারণ প্লাস্টিকের অল্টারনেটিভ খুব কমই আছে, কিন্তু বডি যেহেতু আমার, কষ্ট আমাকেই করতে হবে। তো যতটা পারেন ট্রাই করবেন প্লাস্টিকটাকে অ্যাভয়েড করতে। অল্টারনেটিভ একদম যে নাই ঠিক তা না, কিছুটা আছে, তো ওগুলো ট্রাই করবেন। তো যাই হোক, এই কয়েকটা বিষয় আপনারা খেয়াল করে চলবেন। এই কয়েকটা বিষয় খেয়াল করে যদি না চলেন তাহলে কিন্তু দিন দিন এই প্রবলেম বাড়বে। আর এই কয়েকটা বিষয় আমরা খেয়াল করে চলি না, তার জন্য প্রায় 70% পুরুষেরই এই ম্যান বুবসের সমস্যাটা দেখা দিচ্ছে। তো যাই হোক, আপনারা বুঝতে পেরেছেন যে কোন কোন বিষয় খেয়াল করে আমাদের চলতে হবে। তো অলরাইট, এই ছিল আজকে ভিডিও। নেক্সট কী নিয়ে ভিডিও চান তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশন জানাতে বলবেন। অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে দেন গিভ এ থামস আপ, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দি চ্যানেল। দিস ইজ জ্যাটেজে, ওভার অ্যান্ড আউট।